কুকুরে জানেন তো কুকুরের লেন আছে, সে কুকুরটা পাশে 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 যাইতেছে। সন্তান দারে কাছিলা বিত্তে বুড়িয়া যখন পালা দিছে বেচুবার দলে, কুকুরটা কারে রয়েছে কাছিলাটার সামনে। কুকুরটা কান্দন শুনে তার 6টা শিকাল লেলে লেলে করে আইতাছে। 6টা শিকাল সন্তানটারে খাইব, আর এদিক দিয়ে কুকুরটা কথা বলে, রে শিকাল রে শিকাল রে শিকাল, আমার দেখে তোমরা 10 হাত দূরে একদিন রইছো, আর আজকে তোমরা আইতাছো আলফিনা সন্তানটারে খাওয়ার জন্য জঙ্গলার ভিতরে। আমি যদি কুকুর বাচ্চা থাকি কতই সন্তান আসবে, কতই সন্তান যাবে, আমি দিব না আলপিনা সন্তানদের খাওয়ার জন্য। তো যা হোক, এখানে রেখে দিলাম আমার উস্তাদ আনোয়ারা বয়াতি, ওনা কিছু দুঃখের পালা বলবে, সকলে শুনবেন। আসসালামু আলাইকুম। আলপিনার দুঃখের পালা রে, হাইরে বায়ো শুরু হইয়া বয়া তিনটি বাবা এত হিরে। আরে দিদির লিখা যাই না দেখা কিসের কারণে, কান্দে কান্দে আলপিনা কান্দে যারে যারে, এইখানে রাইকা দিলাম আমি ওই তো রসর বাণী, আমার উস্তাদ গাইয়া যাইব অপূর্ব কাহিনী, আমার উস্তাদ গাইয়া যাইব অপূর্ব কাহিনী। আলপিনারও দুঃখের পালা বাবা শুনেন বইয়া বইয়া, উস্তাদ আমার আনোয়ারা মধুসূরে বলবে যাইতাছি বলিয়া, ইহার পরে কিবা হইল বাবা শুনেন মন দিয়া, ধীরে ধীরে বইয়ের পাতা যাইতাছি বলিয়া, ধীরে ধীরে বইয়ের পাতা যাইতাছি বলিয়া। বাবা সকল ভাই সকল রোয়ের বেটি তবে খাইছো, ওনার মুড়ি মাছের ভর্তা ভালো লাগবো। জি জি মা, ওনার যা হোক, কারণ বাড়িটা আমার কেন্দ্র থানা তারাকান্দ রাজীবপুর, আমার নাম টিউস আনোয়ারা বয়াতি। কারণ আমি তো কিচ্ছা গাই না, আমি হচ্ছে গাজির গানের বয়াতি। আচ্ছা যা হোক, এই শিক্ষা হইল গা আমার ঘরের মানুষ, সেই যে লম্বা চললে লোকটা হয়ে রয়েছে, এলা আমার জসিম ভাই, মানে আমার ঘরের মানুষ আর কি, বুঝুন। আচ্ছা যা হোক, আমি চেষ্টা করব 2-4 কথা বলতে, আমরা বয়াতির একটু জিরান দেই, কারণ বেড়ার উস্তাদ হইল গা বড়, ফালন লালন কিন্তু আমি করছি, মজা আমার এবার করছে না। আচ্ছা যা হোক, আমি 2-4 কথা বলি, কারণ করুণ বিচ্ছেদ সামনে এনো বাবের গান গান যেত না। বাবে বাবে বাবিলা গাইয়া হরাহানা মার কারিলে,
এটা কিন্তু হাসির পালা না, এটা দুঃখের পালা। মায়ের কুলে কাঠের পুতুল। কারণ যে বয়াতি গায়া গেছে মা মেয়ের ঘরের নাতি, আমি হচ্ছি তারার গোলামন। যাই হোক, এই যে আলফিনা যে কুকুরটা পালতো বাবারে, সেই মেয়েটা নিজে না খাইয়া এই কুকুরটারে খাওয়াইছে। এই কুকুরটার 7টা বাচ্চা হয়েছে, তার কিন্তু ছোটি শিলা উঠছে না। যখন আলফিনার সন্তানটারে কাছিলার ভিতরে ভরে বেচ্ছুবার তলে লয়ে যায়, কুকুরটার চৌকের পানি সাগর হয়ে যায় বাবারে। শোনেন করুণ আলফিনার কপালে সন্তান হারা পাগলে নিগো, ও আল্লাহ কান্দে যারে যারে রে, আয় রে সন্তান হারা পাগলে নিগো, ও আল্লাহ কান্দে যারে যারে রে, আয় রে না খায় দানা না খায় পানি গো, মাথায় না তেল, আলফিনার কান্দনে বাবা রে, ও বাবা বুকের ভাতা জহরে, আলফিনার কান্দনে গো, ও বাবা বুকের ভাতা জহরে। বাবারে, এই কুকুরটায় কথা বলে যাতা কন্যার কপালে, আমি যদি বাচ্চা তাহি কতই সন্তান আইব আর কতই সন্তান যাইব। যাতে কন্যার কপালে আলফিনার সন্তানটারে দিতাম না খাইতো শিকালের মুখে। যত জঙ্গল আর শিকাল এই মেয়ে সন্তানের কান্দন শুনে লেলে করে দেখতেছে। এই 7টা কুকুরের বাচ্চা মুখে কামড় দিয়ে জঙ্গলায় ফেলাইছে। দরে কাউ দই রেখাও শিকাল আমারও সন্তান রে, কইরা কাউ দই রেখাও শিকাল আমারও সন্তান রে, কইরা কাউ দই রেখাও শিকাল আমারও সন্তান রে, কান্দে আমার শিকাল বাইরে জঙ্গলার ভিতরে, কুকুরের কান্দনে বাবা বুকের ভাতা জহরে, কুকুরের কান্দনে বাইরে বুকের ভাতা জহরে। বাবারে, এই কুকুরটাই কথা বলতাছে রে শিকাল, দরিয়া কাউ রে শিকাল আমার সন্তান রে, তবু দিতাম না আমি আলফিনার সন্তান রে। বাবারে, এই কারণে মানুষ বলে যে সকল জাতের উহুগার করো সেঙ্গারবে, আর মানুষ জাতের উহুগার করবো না এরা নাইলেন। যে মেয়েটা নিজে না খায় কুকুরটা রেখা হয়েছে, তার 5টা সন্তানরে ধরে দিল বাবারে শিকালের মুখে। বাদশাহ জাহাঙ্গীরের 4টা হরিণ মারে নিয়ে আইতাছে।
আমেনার বোন জামানা কথা বলতেছে আপারে কি তারে আমরা যে স্বামীর যে সর্বনাশটা করলাম, স্বামী যে বাড়িতে আইতাছে, আমরা কি জবাব দিব? বলো, আমরা একটা বুদ্ধি করে নেই। লো রে বোন হ্যাঁ লো সতীনের বাদ হয়েছে সতী। আমেনা জামেনা বুদ্ধি করতেছে, আর এদিক দিয়ে বাদশা জাহাঙ্গীরে ডাকতেছে, এই যে আমেনার বোন জামেনা, স্বামী এই যে আমেনার বোন জামেনা, স্বামী আমার আলপিনার কি হয়েছে ও বলো আমার স্বামী, কাছে। এটার কথা কইও না স্বামী। আমরা কত আশা ভরসা করছি আলপিনার গতে সন্তান হইব, তোমার আটকুর নামটা দূরে যাইব। বেশ, আর দেও সন্তান না হই, আর তোমার আলপিনার গতে হয়েছে একটা কাঠের না পুতলা। না, আমি তোমার কথা বিশ্বাস করি না, যাবে না। আলপিনার গত কাঠের পুতুল হইতে পারে না পৃথিবীর বুকে। বাদশা জাহাঙ্গীরের চৌকের পানি ছেড়ে দিল বাবারে, সেই দিনের কালে বাদশা জাহাঙ্গীরের কথা বলেন না, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আর রাত হইলে মেয়েটা আমার খেদমত করছে, এই মেয়েটার আল্লাহ তাআলা কোনোদিন কাঠের পুতুল দিতে পারে না। আলপিনার কাছে চলে গেছে, ডাক দিয়া কথা বলতেছে, রে বোন আলপিনা, স্বামী তুমি আমার সন্তান তুলে দেও আমার হাতে। না স্বামী না, আলপিনা আমার কানে সন্তানের কান্দন শুনছি স্বামী গো, নিরালা মন্দিরে স্বামী, কেমন করে আল্লাহ তাআলা আমারে কানের পুতুল দিয়েছে স্বামী গো, বলো না আমার রে। বাদশাহ বিশ্বাস করলো না, কথা বলেন না, এই কোলাটা নারী আমাকে আস্বাদে রাখছে আমার ঘরে। সাধারণ কাঠুরে মেয়ে বিয়ে করলাম আমি সন্তানের কারণে, যাও চুল না কাটিয়া বাবারে সেই মেয়েটার একটা দাসীর শাড়ি পরাইয়া আলপিনারে দিতেছে হীরার কলসিতে কাঙ্কে দেয়া, সার বাগানো পানি ডালবার লাগিয়ে, আর 100টা চাবুকের বাড়ি দিতেছে আলপিনার পৃষ্ঠে। আলপিনার কথা বলে, স্বামী বাইর না, বাইর না রে। লাগছে খালি আর লাগক রে, লাগক বন্ধের গায়ে বাবারে, লাগক বন্ধের গায়ে, ও বাগিনী সিদ্ধের কালি কহিলে নাহি গায়, লাগছে খালি আর লাগক রে, লাগক বন্ধের গায়ে, ও বাগিনী সিদ্ধের কালি কহিলে
বাগানো পানি ডালবার লাগে একটা কলসি যদি কম পানি ঢালে সেই মেয়েটা ফিস্টের মধ্যে 7টা করে চাবুকের বাড়ি পড়ে। আর এই দিক দিয়ে আমেনার বোন জামেনা কথা বলতেছে আবারে চিতারে আমরা তো মনের আশাটা পূর্ণ করলাম, হ্যাঁ আলভিনের সন্তানটারে কাছিলার ভিতরে ভরিয়ে বেচ্চু বাত্তলে ফেলাইয়া দিলাম, আলভিনিরাও সার বাগানো পানি ডালবা লাগিয়ে দিলাম। দিলাম তো আমরা জঙ্গলটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ ওহন তুমি আর আমি, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলে জিব্রাহিল তুমি কার পানে চাও? আল্লাহজি আমি কালুর আব্দাসের সন্তান দিলাম মায়া আলফিনার ঘরে। এই সন্তানে কপাল আমি দুঃখ লেখছি, মরণ তো লেখছি না। এই সন্তানটা কুকুরে কথা বলতেছে, আল্লাহ গো তুমি আমার জবানটা একবার খুলে দাও, আমি আলফিনার কাছে খবরটা গিয়ে বলি। আল্লাহ বলে জিব্রাহিল তুমি কার পানে চাও? আল্লাহজি বিলারে হাত দিলে সামসরাতে তুমি না রে কুকুর, আমি তোমাকে জবান খুলে দিব না। আলফিনা সন্তানটা রে বাবারে কুকুরটা 2টা ট্যাঙ্গের সিফা দেয়া কাশিলার আর মুখটা ঘুরিয়ে লয়ে বেরিয়েছে, আর সন্তানটা ভেড়ের কিদা ফুয়া ফুয়া করিয়া কাঁদতেছে। আর শিকালে লেলে করে নেয়া কুকুরে 7টা বাচ্চা নিয়ে কামড়া একাইছে। এই কারণে কুকুরে যদি বাচ্চা তুলে শিকালে নে ধরে খায়। আর এই দিক দিয়া কুকুরটা কথা বলতে লাগু, আমি কামড় দিলে মানুষ মরিয়া যায়, আমার স্তনের দুধ যদি সন্তানটারে খাওয়াই, বাবারে যদি সন্তানটা মরিয়া যায় আমি কি জবাব দিব আলপিনার কাছে? সন্তানটা আল্লাহর কাছে কামনা করে বাড়ি খুদা, তুমি একবার আলপিনার সাথে দেখা করে দাও, আমি বলি যে তোমারে বাবারে এই কুকুরের কান্দনের সাগর হয়ে যায় বেচ্চু জিব্রাহিল তুমি কার মানে চাও? আল্লাহজি এই কুকুরের কানে কানে তুমি গিয়া উসিল করে দাও যে আলফিনা সার বাগানো পানি ডালতেছে। বাবারে এই রাইতে দিনে 14 দিন হয়ে গেল, সন্তানটা ফেরের কিদা কিন্তু মারা যাইব। বাবারে ধীরে 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 সন্তানটারে গাছের লাতা পাতা দিয়া কাছিলাটা ঘুরিয়া তৈয়া এই কুকুরটা আলপিনার কাছে চলে গেছে। আলপিনারে দেখে চৌকের পানি ফালতাছে। আলপিনায় কথা বলে, রে কুকুর তুমি কি কারণে আইছো একজন দাসীর না কাছে? আমি খিদন আছে আমার কাছে তোমাকে দিব, যাও তুমি বাদশার বাড়িতে গিয়া তুমি উদর বলে গিয়া খানা খাও। কুকুরে আমি তো রাইতে দিনে 14 দিনের অনাহারি সার বাগানে, আমি কি দন দিব? কি দন আছে রে কুকুর বলো না বলে।
আমার কান্দন তো আলফিনা শুনবে না বাবারে। এই যে আলফিনার আঞ্চলটা আছে, এই কুকুরটা আঞ্চল ধরে টানতেছে। আলফিনা কথা বলতেছে, কি রে কুকুর, তুমি আমার কাপড় ধরে টানতেছ, আমার কাছে কি দন আসছে, আমি তোমাকে কি দন দিব। বাবারে মাথায় না হরে, সে খাইবার জন্য আসছে নাই, দনের জন্য আসছে নাই। আলবিনা কথা বলে, রে কুকুর, তুমি যে দেশ লইয়া যাও আমি যাব তোমার অনার সাথে। আলভিনা যাইতে আছে কুকুরের সাথে গভীর জঙ্গলে। বাবা, এই কুকুরটা কিটা করছে জানে, কাশিলারের মুখটা কামড় দিয়ে শিখছে, সন্তানটারে কামড় দিয়ে দরিয়া আলভিনার কুলে তুলে দিচ্ছে। সন্তানটা হুয়া হুয়া করে কাঁদতেছে। আলভিনা কথা বলতেছে, ও কুলে রে ডাকে তোমার দক্ষিণের মায় কুলে রে, কুলে আলভিনা কথা বলতেছে, আল্লাহ গো, আমার যদি কাঠের পুতুলটা না হয় সন্তানটা হয়ে থাকে, মনটারে হিরে বুঝা কাঠের পুতুলে কি কানতে পারে, বোধহয় এই সন্তানটা আমার হবে। সন্তানটা কানতেছে, আল্লাহ বলে, জিব্রাহিল তুমি কার পনে চাও? আলভিনার দুটো স্তনের নাল কুলিয়া দাও সন্তানের মুখে। বাবারে দুটো স্তনের নাল কুলিয়া গেছে, সন্তানের মুখে ভরতেছে। আলফিনার কুলে সন্তানটা ঘুমাইয়া গেছে। আর এদিক দিয়ে কথা বলে, আল্লাহ গো, আমি যদি সন্তানটা লয়ে বয়ে তাহি, তে তো আমার 7টা করে চাবুকের বাড়ি খাইতে হবে বাদশার গোলামের হাতে। যাও এই সন্তানটারে আলফিনা কাশিলার ভিতরে ভরিয়া কথা বলে, কুকুর রে, আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, আমার এই সন্তানটারে রাখতে গেলাম তোমার কাছে, তুমি সন্তানটারে দেখে রাখবে রে কুকুর, বলি যে তোমার ডেলি আয়া সন্তানের দুধ খাওয়ায়। আস্তে 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 বেড়ার মতো বেড়া হইতাছে। আরে দিক দিয়া হঠাৎ করে আমেনা কইতাছে, জামেনার আবারে কি তারে
এই যে আলফিনের সন্তানটার আমরা ফালাই দিলাম কাছিলা বুতের ভরে বেচ্চু বাড়তলে সন্তানটা আসছে না মরছে আমরা তো একটু দেহনের দরকার। এলা ডুব মারিয়া লাও আল্লাহ কে রে? আল্লাহ এলা হাত মারিয়া লাও কে রে? লৌদলাটা হালাই দিছে এটা মরিয়া বুধ হারলে হুলিশ হয়ে বই রইছে। দূর হসির করে হসি বেলুঙ্গি করে বেলুঙ্গি ওই মুড়ি করে সঙ্গে মেহেন্দি মোর করে হাইসে মুখে করিমগঞ্জ মুখে ঘুরে ঘুরে যদি সন্তানটা বাচ্চা তা হে তোমারে আনা কাবিনে হাঙ্গা করব গো আর গয়া ভা কইলাম তোমার আমার ভাদ্র মাসে সানে গোয়াসান তুমি বাবারে কয়া আসলা লুকাইয়া আমার আশ্বিন মাসে সানে গোয়াসান তুমি লুকাইয়া আমার রহমাইসা সাহাব গো ও জান তুমি কহিয়া আল্লাহ মায়া কেলাইছো আমরা না হ্যাঁ বাদশা জাহাঙ্গীর পরিবার আল্লাহ মায়া কেলা গাইছো আমেনার বোন জামেন মায়া কেলা গাইছো বাবা কে রে আইছি জানুন কে রে এই যে নেওয়াই কি আমনে লাগে না 50,000 টাকা আনছি। মায়া টিয়া কেলা গানছে মায়া কইলো হুনি কে রে আনছি জানুন কে রে আমার স্বামী না হ্যাঁ 3 নম্বর একটা বিয়া করছে হ্যাঁ কাটুরিয়ার মেয়ে হ্যাঁ আলফিনা সুন্দরী আল্লাহ দিলে না তার কত একটা সেরা হয়েছে হ্যাঁ এই সেরাডারে না হ্যাঁ। আমরা কাশিলা ভিতরে বলে বেচ্চু বাতলে হালায়া দিছিলাম হ্যাঁ বাবারি এটা তুমি জানো আর আমরা দুই বোন জানি আর কেউ যে জানে না আচ্ছা আচ্ছা মায়া বাবা হ্যাঁ। একটু গনাটা গন্যা দেখো গণনা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মায়া গন্তাছি তোমরা বউ বাবা একটু বালা হরে গনাটা বালা হইরে গন বাম্বাড়া আমার জাতাটা দে আমার আই বলা জাতাটা না কাতাটা খাতাটা এটা তো কোনো কলমটা এই ইংরেজ যেগুলা রক্তে দিও গন বানে তার বাটটা আছে না হচ্ছে এই অগতি ভগতি আডুহানিত মাথা জাতি কাইলে আরা গাবরা গাতি জুহে ধরে কেত কেতে হালাইতাছে বেদবেতি কাইলে আলা বদ্দি গাও ফুটকি দইয়া ফানি কাউ বাবা পাতাটা উল্টাই লই বরিয়েছে গা এই আগনাডি কইলাডি বেটেন বড় টাডি এক বেটে কাজে ওরে 7 বেটে লয় লাডি পাগলার পাগল গঞ্চার ছাগল রানীগাঁওর মেরি আগে ফের ফেরি যে ফুলাহানে রাহরে এরা কাইব বের বেরি মায়া হাইছি মায়া হাইছি রে মায়া বাবা কি পাইছো সন্তান বাচ্চা আছে মায়া হ্যাঁ সন্তানটা বাচ্চা আছে সন্তানটা মরছে না না রে মায়া এ বেলুংরি করে বেলুংরি হ্যাঁ তেনা তুই কইছলে লৌ দলাটা এই মরিয়া গেছে হইতে- এটা তো জঙ্গলার বাগে কায়ালছে এটা তো কাইলও না
বাবা এটারে কেলা লালন পালন করে হো না তোমরা বাড়িতে একটা কুকুর আছে না আছে আলপিনা কাওয়ান কাওয়াইতো হ্যাঁ এই কুকুরে পাহারা দিতেছে জঙ্গলার মধ্যে আচ্ছা আর আলপিনা সার বাগান থেকে গিয়ে গিয়ে দুধ খাওয়াইতেছে মায়া আচ্ছা। হ্যাঁ মায়া দূর বেডুহির ঘরের বেডুহি কি এই বড়াইটা করছিলে বলে এটারে লৌ দোলাটারে বাকে খাইছে ও হুরি হ্যাঁ আজকে খেলাটা খেলবা মায়ও বাড়ির যাই যাও এই বাইশ গো বন্ধুটা যদি করো তো বালামি তো করিও বন্ধুটারে তো সাধুয়ান আর নেয়া বালাওরে দুধ চা কয়েকটা খাওয়াইয়া কইও ভাই আপনার এই বেডিটা বেশি জুত না আর একটা বিয়া হর ভাই এইটা হলো বড় বন্ধু তা খেলাটা লাগাইয়া দিলে হ্যাঁ 203 যার করে কথায় কথা বিবাদ করে আয়ু থাকতে স্বামী মরে দম দেরিয়ে জ্বালায় বাহ একটার আর একটা কইতা চায় বাড়ির যাই কয় ফুরি তোর মাথা তো ব্রেন নাই আমার মাথার কাছা দেন দূর হোসের ঘরে হচ্ছে ডেন না বেন ও বেন হ্যাঁ হ্যাঁ এই স্বামী যাবেলা বাড়ি তাই হ্যাঁ এবেলা আমি তুঙ্গার না মারবাম তুই কইবে যাইবা গা বাহার বাড়ি আমি কইম হাঙ্গা হয়ে আরবা বাহ হ্যাঁ বাদশাহ জাহাঙ্গীর বাড়ি বাড়ির তাকিয়া আইতা সান্দর মহলে কথা বলে আল্লাহ স্বামী গো ওই আমি না কিতা হইছে স্বামী কিতা হইছে কও তোমার বাপ ডেকে আরে এটা কিতা হইছে কইতা কইও না শুনো স্বামী হ্যাঁ তুমি আলফিনিরে কই দিছ সার বাগানো হানি ডালতো সার বাগানো হ্যাঁ। এলা মুখটা ডি আমার এলা ওসি মারি আল্লাহ আলফিনি বেন্না তুইটা মানুষের ঘরে দরে দরে গিয়া ঘুরে আর কয় কি তা জানো হ্যাঁ কয় আমি বাদশাহ জাহাঙ্গীরের হরিবার আমার একটু মাত দিবা আমার দিলা হানি বাদ দিবা শুনো এবারে শাশি আমার কাছে মুখটা তোই তারলাম শুনো একটা কথা স্বামী আমি আরেকটা হাঙ্গা বইয়ার শুনো একটা কথা এটার বন্দোবস্ত আমি করতেছি তোমরা যাও না। বাদশাহ জাতে সামনে বাদশাহ ডাক দিয়া কথা বলে উজি মানে দাও এই কুলোটা নারীরে রাখবো না সার বাগানে তারে দরিয়া নিয়ে কুঞ্জত কানার ঘরে 22 মনে শিরাপাত তোর বুকে দিয়া 12 মন মৎস্যের ধুমা দিয়া ফালায়া তো কুঞ্জত কানার ঘরে কেমন করে সে যাবে মানুষের ঘরের দরে দরে আলভিনায় কথা বলে বাবা উজি তোমরা আমারে কোথায় লয়া যাও বাবা বলো না আমারে আলফিনার কান্দনে বাবা রে গাছের পাতা জোরে কথা বলতেছে আল্লাহ গো আমার এই সন্তানরা কেলাম আমি গভীর জঙ্গলে আমি জঙ্গলের কাছে যত পশু পঙ্খী আছে আমি সবার কাছে সত্য দিলাম আল্লাহ রাসূলের কাছে সত্য দিলাম আর 2 ওলি বাবার কাছে সত্য দিলাম গো আমারও সন্তানের আমার কেহ নাই আমার সন্তান নাই রে আমার স্বামীও নাই আমার সন্তান নাই রে
কাঁদতেছে, আর এদিক দিয়ে সন্তানটা কানতে কানতে সে পাগল হয়ে যাইতেছে। বাবারে কুকুরটায় কথা বলে যাতায় কন্যার কপালে বুধয় আলফিন আজগা বন্দি হয়ে গেছে। আল্লাহ গো কাদার গুরু এই কুকুরটা বাদশা জাহাঙ্গীরের বাড়ির দরে দরে ঘুরতেছে, আলফিনারে তো কোথাও পাই নাই। আরেকবার আমেনা কইতাছে জামেনার আভারে হ্যাঁ এই যে আলফিনের কুকুর ডাইছে, ও দেখ বাবারে দুধ দেয়া বাটি দিচ্ছে, কুকুর ডায় কথা বলতেছে 2 মাস 3 মাস ধরে অনাহারি। আলফিনার সন্তানের কারণে আজকে যেমন দুধ বাটি পাইছি, খায়া বাদে আলফিনারে খুঁজবো। যখন দুধে ভাতের মাঝে মুখটা দিছে, বাবারে আলফিনা আমেনার জামানায় একটা বাড়ি মারছে কুকুরটারও মাতে। কুকুরটা দৌড়ে কুঞ্জত কানার ঘরে ভরে কথা বয়, মায় আলফিনা তোমার সন্তানটারে আমি রক্ষা করতে পারলাম না। আরে গো মায়া কান্দে যারে যারে রে, আরে মুখ বাঁচা যায় নয়নের জলে রে। আলফিনার কান্দনে বাবা গো, আর গো বাবা বিকের বাতা গো রে রে, আরে মুখ বাঁচা যায় নয়নের জলে রে। কোথায় যাবো কি করিব গো, আর গো আল্লাহ সহে না পরাণে রে, আরে বুক বাইসা জানো জলে রে। এই কানে তেরাই কাটিলাম গো, আর গো পাইব আসি পায়ে রে, আমার নয়নের জলে আহাই যে হারাইছে সে এই তো বুঝে রে, হাই রে বালে হারা পূর্বে গহনা রে, আমার বুক বাইসা জানো নয়নের জলে রে। জানেন মায়ালপিনা বাবা কান্দে যারে যারে। আলপিনাকে চার বাগানে কলসি ডালবার যেন পানি দেলা দিচ্ছে। আলপিনাকে বন্দি করেছে কোথায়? কুঞ্জত কানার গড়ে। নাকে মুখে মইছে দুমা দিল সন্তানদারে। হিন্দের অলি আল্লাহর অলি আইসাস বাবার সন্তানদারে বাকি দুধ খাওয়াইতেছি। গণবগিরি করে সন্তানটা মারার কত চেষ্টা করতেছে। আরেকবার ডাক দিছে কাকে? 2 ভয় বিধির লিখা যায় না দেখা ভাই কিসের কারণে? চান্দার বাজার বৈশারঙ্গ দেখে বাদশা জাহাঙ্গীর একটা দেহুন গায়ে ছিল, দেহুন গায়ে দুধ খাওয়াইতো। আমেনার বোন জামেনা চলে গেছে গণপের বাড়িতে। কথা বলে যাও গণপ, দেহুন গাই কেউ আজকে মারবো ইটনার শহরে। আসিল না দেহুন গাইটা কোনটাই কামও করে। বাদশা জাহাঙ্গীরকে যে সময় দুধ দেয়, যে সময় দেহুন গায়ের দুধ দেয়, বাবারে আদিস ডাক নিমাই দুধের মাঝে বাবারে নিক্ষেপ করে দিছে। দুধটা কেন তিতা লাগলো? বাদশা জাহাঙ্গীর ইদ্দা মাইরা পালাই দিচ্ছে। কথা বলে আমিনার বোন জামেনা খুব চালাক। তার কথা বলে সাবিগ তুমি জানো না তোমার গাইডের সারে তো জঙ্গলের ভিতরে আডারা ভাতা লেডারা ভাতে তাকায় এদের সন্তান দুধ দইয়ের তিতা, এটার লাগে তুমি আমরারে বহ আমরারে মারো। বাদশা জাহাঙ্গীর কথা বলে যাও এই দেহুন গাইকে বন্দি করো কুঞ্জত কানার করে। দেহুন গাইকে বন্দি করেছে কুঞ্জত কানার করে। লাস্টের সন্তানটা বড় হয়ে গেল।
সন্তানটা গাজিয়ার কালো কথা বলে ভাই হ্যাঁ ভাই এই সন্তানটা তো একটা নাম রাখনের দরকার ও না এটা টানাটানি হবে বুবা লাগা আনাম্য হইব আনাম্য কয় না না ভাই হুনায়া কও এই কও এটা তো সুট্টা না না হ্যাঁ। এটা তোর বট্টা না না হ্যাঁ কাল্লা না না গাজ্জা না না হেই কাল্লো নানা গাজ্জা নানা কাল্লো নানা গাজ্জা নানা হেই হেই আরে তুমি তো কইয়া দিছো কাল্লো নানা গাজ্জা নানা আরে কইছি তোর কাল্লা না না গাজ্জা না না এটা তো হাসাই হ্যাঁ। কো ভাই হ্যাঁ। তুই এই বনে তাহিস হ্যাঁ থাকবাম বাহ কারো কিতা হ্যাঁ আর এদিক দে কথা বলে ভাই হ্যাঁ গাদি সাহেব কথা বলে এই না না ভাই হুনায়া কি তোর এই কুদরতি নানার কাছে ক একটা কুদরতি বল আছে বল 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 এলা জংলা তাওস তোর কেমনটা ও টিসকে এটা ভালো হয়েছে ও নানা ভাই তোমার কাছে বলি একটা কুতকুতানির বল আছে এই শুটু নানা হেই, ভাই বেটা, কইছে। বেটা। আরে বেটা এর কাজে লাগাই না কাজে দেয়। লাগা বাহ কালু সাহেব কথা বলে এই বলটা দি তার একটা সত্য কি যাইবে হুবে যাইম। যাইবে পশ্চিমে যাইম। যাইবে উত্তরে যাইবে দক্ষিণে যাই তাতে না তুই সানে বান্দাইল গাদে বাহ 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 কারণ গাদি কই দিছে যাই লাগা জাগবা জাগবা সানে বান্দাইল কাদে কেন না আসছে কারণ কালু সাহেব এনের ছিলেন কর্তা দেন কেল করে কই তার তো 7টা যুগের কথা সে জানতো যে সানে বান্দাইল গাটে গেলে তার হেজে তুই হতাই আমিনার বোন যাবে না তারা আসবে সানে বান্দাইল গাটে আফা আফা কোথারে চল আমি না যাব জলের ঘাটে যাবো বৈদ্যের হুলা অতিদিন ধরে জ্বালাই আলছে জলের ঘাটে যায় জলের ঘাটে বাসি বাজে এলো সখীরা আমরা জলে ঘাটে বাসি, ঘাটে বসতি, ঘাটে বাসি, ঘাটে বসতি, দাহিয়া গো দাহিয়া কে হই হাত বাবা গো ও মায়া 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 আলফিনের মুখ আলুনি টুট হ্যাঁ হইতের হুলা মরছে না গো হইতের হুলার লাগিয়া আমার জীবনটা শেষ করে আভা হ্যাঁ হইতনের হুলা মারবাম আমি কই তোমারে হ্যাঁ। আর যদি না মারতি হইতনের হুলা রে হ্যাঁ। নিজের হাতে বিষ খাওয়াই আমার বাবা ভাই বলি যাতু নিজের হাতে বিষ খাওয়াই আমার বাবা হইতনের হুলা রে নিজের হাতে বিষ খাওয়াবো বলি আকতি বুদ্ধি ঠিক করে সেই দিনের কালে তার ঘরে না চিন্তা হইল আশীর্বাদে বহলে
সন্তানটা দুই হতাই ও বেটি হ্যাঁ আমি না তোমরা মায়া ডাকছি আমার বলটা মা দেলাও ডাকছো বাবা রে আমরার হুতো নাই বাবা হুতইলেও তুমি বাবা হ্যাঁ বেটি হুত হইলো আমি না হুত হইলো তুমি হুত হইলো আমি যে হইলো তুমি ও আই এই দেখতে কইতা আসলাম মায়া হ্যাঁ? আমি না তোমরা মায়া ডাকছি আমার বলটা দেলাও আচ্ছা বাবা তোমারে আওয়াত করলাম আওয়াত না দাওয়াত দাওয়াত কাল সোহালে না হ্যাঁ। এই যে বড়টা বাড়ি দেখা যা হ্যাঁ এনো যাইবারে বাবা যায়া আর তোমারে ভাত খাওয়াইম বত না বাত ভাত বাত কি তা গো এটা দেখবা না কাল খাওয়াইম না দেখবা না হাসাই কথা বলে মায়া আমি না ভাত খাইতাম খুব পছন্দ করি গো মা হ্যাঁ যাইও বাহ এভাবে যাইতে লাগলো যাইতে লাগলে আমিনার বোন যাবে না কাফা স্বামী সংসারটা তো চৈরালছি হইতনার হুলারে মাত তারলাম না আজগা 7 তুলা বীজ দেম এই দুধটার মাঝে নিক্ষেপ করে হুলা মরবো তো মরবই মরে হুলা মেরা ব্রাস্ট বাবা আসলে রে বইটা দেন দিয়া ভালো দে দেন না ব্রেন দে হ্যাঁ, brain বাহ আল্লাহ বলে জিব্রাহিল তুমি কার বাপানে ছাও যে আলপিনায় আমার জন্য এত কষ্ট করেছে দুঃখ করেছে আমি তার সন্তানটা মারতে দিতে পারি না ইটনার শহরে আল্লাহর পাক দইবের মানে কে বুঝতে পারে জমায়েত চান্দের বাজার বৈশা অঙ্গ দেখে পরের দিন বনুর বাদশা বাবারে সে দেশ বেশ দরিয়া যাইতাছে যাইব গা কোথায় সে বাদশার বাড়িতে গে ডাকতাছে মায়া বউ আল্লাহ বাবা আইছো মায়া বাজান আমি আইছি আচ্ছা বাবা কারো আমরা তো এলাম বড় বাড়ির বড় বউ বুঝছো কথাটা হ্যাঁ। ঘুমোতে উঠতে একটু বেরিয়ে এসে হ্যাঁ। তুমি আইছো বাবা এই যে দুধটা আছে না এই দুধটা খাই একটু কারো আমরা তোমার লাগে রান্ধবাম রান্ধে হরে দূর বেলুঙ্গি করে বেলুঙ্গি দুধ খাইতে খাইতে আমার বেমাদা লাগে আছে বাবা এই দুধটা খাই এটা মিষ্টি আছে রে সান খাইয়া দে হয় হ্যাঁ দেও খাইয়া দুধটা দেও ধরো বাবা ধরো দুধটা মায়া তলাতে কালা লাগে কে রে হ্যাঁ এটা পিঠাটা আছে জমছে গা গিয়া মিটাটা মায়া আমি তোমার একটা কথা কই আমি না বেড ট্রেনের সামনে কিস্তা খায় অভ্যেস নাই হ্যাঁ আমি একটু আড়ালে খাই গিয়ে আফা হইতনের হোলা মরলে দূরাবা মোর কেটারে হারলেও নে আসতে জন লাগবো হ্যাঁ দূরাত যাও বাবা বাবা যাই মায়া বাবা গেলে স্কুলে লাগতো না বাবা যাও গা হ্যাঁ যাও গা বাবারে গ্যালেসটা নিয়ে চলে গেল জঙ্গল আর ভিতরে হিন্দের অলি দুই দরবেশ চলে আসলো জঙ্গল আর ভিতরে দুই দরবেশ চলে গেল বনুর বাদশার কাছে কে কত এই না না ভাই ও না ভাই এই দিতাম না তোরা তো কিতে দে দিতাম না তোরা তো কিতা এটা একটু দুধ আনছি দুধ হ দিহি না দিতাম না কায়াল বাবা দে হে দেখ তোর বাইরে জিবরা বাইরে গেছে না না ভাই জিবরা ভাই দাঁড়া দে আমারতে বাহ দুধটা নিয়ে যখন কালু সাহেব একটা পোড়া পারে গেছে সাধারণ একটা গ্লাসের ভিতরে 14 তুলা বিষ নিক্ষেপ করে দিচ্ছে দুধটা যখন পালায় দিচ্ছে বাবারে মাটির ভিতরে মাটিতে উতরে দুবরাটে উতরে হুইরা গেছে ইটনার শহরে যার মরণ যে হালে আছে বাবা সকল সেই হালেই হবে তুমি যেদিন জন্ম নিয়েছ সেদিন তোমার বিধাতা তোমার ভাগ্য তোমার মরণ তোমার জন্মকর্ম সব লিখে দিয়েছে কথা বলে বনুর বাদশা এই দুধটা যদি তুই খাইতে এখনই তুই মিনিশের ভিতরে মারা যাইতে এই জায়গার ভিতরে বাহ আরেকবার সেই দরবেশ গাজী সাহেব কথা বলে এই ভাই এই ভাই তোর কুদরতি নানার কাছে কয়েকটা পাগলা ঘোড়া আছে ঘোড়া ও না ভাই এই ঘোড়াতে তুই ডান কান্ডাত মুসুরা দিলে আকাশ উঠবে বাউ কান্ডাত মুসুরা দিলে করে জায়গা ব্রেক ধরবে হেই কেলা কইছে হেই বেটা বেয়াত তো ফুলারে তোর ফুলা ব্যাগটার মাথা গেলে কাজা লাগায় কালু সাহেবে কথা বলে ভাই তুমি চিনলা না তো নারায়া চিনলা না এটা কার হাতের গুড়া তুমি জানো না যে নোলা সালাম গুড়াতে মেরাতে যাইতেন উনার হাতের গুড়া এই গুড়ায় আজকে আমি তুলে দেব বনুর বাদশার হাতে বলি যে তোমারে পকিরি কি গাছের গোটা জাকি দিলে পরে
এমন অলি হিন্দের অলি বাবারে ববেতে কজন হইতে পারে? কালু সাহেব কবে এই গুড়াটা দিতে পারি একটা সত্যি, যাইবে ফুবে, যাইবে উত্তরে, যাইবে পশ্চিমে, যাই তাতে না তুই দক্ষিণ দেশের মাদে। গাদি সাহেব কোথায় লাগে যাক গোয়া, হ্যাঁ পাশে দিয়ে কবরটা লয়েলছে। তারা দুই ভাই চলে গেল সফরে। আর এদিক দিয়ে বনুর বাসা কথা বলে গুড়াটা দে কইছে যাইতাম পূবে, যাইতাম উত্তরে, যাইতাম পশ্চিমে, যাইতাম না দক্ষিণে, গুড়াটা চাইলাম আমি আজকে দক্ষিণ দেশের মাদে। আমার পাগলা গুড়া রে হাই রে কইর মানুষ কই লইয়া যায়, পাগলা গুড়া রে হাই কইর মানুষ কই লইয়া যায়। পাগলা গুড়া রে কইর মানুষ কই, উল্লু চুল্লু কালা বিল্লা পাহাড় পর্বত টিল্লা টালা টান বাড়ি গেরাম কত দারুন গুড়া চললে ধীরে ধীরে বাইরে চললে ধীরে ধীরে মাঝে 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 টাকা লাগা সন্ধ্যায় উড়া মানে আমার কেন্দ্র টান্না ওইয়া গুড়া মদন টান্না যায়, মদন টান্না ওইয়া গুড়া কাইলা জুড়ি যায়, কাইলা জুড়ি ওইয়া গুড়া বার হাতটা যায়, বার হাতটা ওইয়া গুড়া মোহনগঞ্জ যায়, মোহনগঞ্জ ওইয়া গুড়া কলমাকান্দা যায়, কলমাকান্দা ওইয়া গুড়া মুদিনগর আয়, মুদিনগর ওইয়া গুড়া দুর্গাপুর আয়, দুর্গাপুর ওইয়া গুড়া শ্যামগঞ্জ আয়, শ্যামগঞ্জ ওইয়া আবার পূর্বতলা আয়, পূর্বতলা ওইয়া গুড়া নেত্রকোনা আয়, নেত্রকোনা ওইয়া গুড়া গরিহুর যায়, গরিহুর ওইয়া গুড়া শম্ভুগঞ্জ যায়, শম্ভুগঞ্জ ওইয়া গুড়া ময়মনসিংহ যায়, ময়মনসিংহ ওইয়া গুড়া সুলকায় যায়, সুলকায় ওইয়া গুড়া ত্রিশাল যায়, ত্রিশাল ওইয়া গুড়া চলছে বেশ সমারে, ত্রিশালে ওইয়া গুড়া দিল দর্শন, বৈরবেতে যায় আবার দিল দর্শন, বৈরবেতে ওইয়া গুড়া সিলেট ডিস্ট্রিক্ট যায়, সিলেট ডিস্ট্রিক্ট ওইয়া সিলেট গলা বাজার যায়, গলা বাজার ওইয়া সিলেট লালা বাজার যায়, লালা বাজার ওইয়া সিলেট তাজপুরেতে যায়, তাজপুরেতে ওইয়া সিলেট বিষ্ণাতানা যায়, বিষ্ণাতানা ওইয়া সিলেট মুলুবি বাজার যায়, মুলুবি বাজার ওইয়া সিলেট লালহারো যায়, লালহারো ওইয়া গুড়া ভাবনাতে যায়, ভাবনাতে ওইয়া গুড়া বরিশাল যায়, বরিশাল ওইয়া গুড়া পদ্মা সেতু যায়, পদ্মা সেতু ওইয়া গুড়া চলছে বেশ সমারে, বগুড়াতে আইবার আইয়া দালে দর্শনে, বগুড়াতে ওইয়া গুড়া কুষ্টিয়া যায়, কুষ্টিয়া ওইয়া গুড়া চলছে বেশ সমারে। অবশেষে দাখিল হইল পাগলা অনেক বদল হয়ে চলে গেল কোথায়? কালারাম শহরে। সাইনবোর্ডটার মাদেলে কালারাম শহরে বাড়ি, কালারাম শহরে ঘর, কালারাম বাসার একটা মেয়ে 5 তুলা সুন্দরী বলে নাম। প্রত্যেকদিন সকালে 5টা ফুলে ওজন দেয়, মেয়েটা সতী না ও সতী। বাহ, বাদশা বনুর বাদশা কথা বলে এলারে যে করব বিয়া বাবা ইংরাজ যতই টাকা, এইলারে যে করব গো বিয়া যতই টাকা লাগে, আসিল না বনুর বাদশা বাবে মনে মনে, অস্ত্রে দিলে চাইতে লাগলো সেই দিনের কাহালে, এইলারে যে করব বিয়া বাবা গো বলি যে তোমারে, বনুর বাদশা বাবে লাগলো বাবে মনে মোহনে, বাহ
যে মেয়েটা 5টা ফুলে ওজন দেয় মাল্লানি, বনুর বাসা মনে মনে কয় জাতাকে কন্যার কপালে মাল্লানি রেখে মাসিমা ডাকে বয়ে থাকবাম কালারাম শহরে। গে ডাক্তার সাল্লা মাসিমা, মাসিমা আমি তোমার বোন ভূত। কে রে? আমার হাতে মুখে বইলি নাই বন্ধু চালু করতে থাকতে হইতাছে বড় ভাইটা তো বাবা আমার বাড়িতে ছাড়ে দাও, আমার কামাই হলো না, আমার হুতো নাই বাবা, তুমি আমার বাড়িতে ছাড়ে দাও বাবা। কত কত গনি বাড়ি থেকে রেখে মায় গো, তুমি জানো না তোমার জন্মের আগে একটা বইন আছিন, হে বইনের ঘরে বইন ভূত আমি। তুমি যখন আমার স্বীকার করতা না, তোমার বইনে 2000 টাকা দিয়ে গেছিন মা, এটিতে কিস্তা কায়ো। হ্যাঁ বাবা পুরা দূরে হয়ে গেছি, আগে দুইটা নাই বাবা, কালে তো টাকা ভরে বাবা জায়গা আছে দিছে। হ্যাঁ কেমন মনোরঞ্জন টিহা দিলে কাঠের হুতলা বাপডা হে। হ্যাঁ বাহ, 500 টাকার লুবে মাল্লানি রে মাসিমা ডাককে বইলো, আর এই দিক থেকে ডাকতেছে মাসিমা গো, আল্লাহ তুমি এটা কিতা গাতো মালা? ও মায় মালা আমিও গাত্তারি। মা মালাটা কই লয়ে যাইবা? হ্যাঁ হ্যাঁ বনুর বাসা মনে মনে কয় ফাস্তুলার কাছে দাওয়ার একটা সুযোগই পাইছি। মায়া আমি না মালা গাত্তা আলি হালি। বাহ, বনুর বাসা মালা হাতে নিয়ে গাতে সহ কাহাল বেহেলাহা কহ তয় ফুল রে পুটি লহ বাহা গাহা হায়ানে। কদবা মালা পহরা বহ কাহার গহলে রে ফুলের মালা বাহাসি লহ তুই বহ দূর লাহা ইয়া। বকুল ভাই তোমার মতো পাইলে রসিক পহরা বহ তাহার। সমাহাল বেলা কহত মাসিমা মালা দেখো দেখো। এটার কিন্তু হুতা না, এটা বিনা সুতের মালা। হ্যাঁ বাহ, বুড়া বেটি নয়ে নয়ে যাইতাছে 5 তোলার কাছে। মাসিমা ও মায়া সব নাস্তা করছে মাসিমা। ও মায়া ঝিলমিল 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 করে মাসিমা এই মালাটা কেলা গাচ্ছে? হ্যাঁ হামডা না দমডা কেলা গাচ্ছে মালাটা? হ্যাঁ কেলা ও মায়া আমি তোমার বন্ধুর সাথে হই হাতাম। মাসিমা আমি তোমার বন্ধুর সাথে হই হাতাম দূর বেলুঙ্গি করে বেলুঙ্গি। আমি হইছি রাজা বাদশা সেরি, রাজা বাদশার বাস্তি। আমার জিনিসের অভাব আছে, এটা কি দেখছো? লাগ না না টাংডা। মাসিমা
এটার মধ্যে আট বালিশ গাল বালিশ টুট বালিশ যা আছে সব কিছু আছে, এটা লয়ে যাও, এটার ভিতরে সব কিছু পাইবা। বুড়া বেটি নাচছে নাচছে যাইতেছে, হাই রে ফুলারে হাঁটাইলে ফুলাই তো একটা বিয়া লই এলবো, বেটিরে যা কাম সারণে করব। আমি বুড়া বয়স, আমার একটা জামাই আর হইলাম না। আমি জুয়ান একটা মাইয়া, হেই বুড়া দামের কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি জুহান একটা মাইয়া, আমি জুহান একটা মাইয়া। হেই আকিস বিড়ি কাইয়া শেষে হেকের হেকের কইরা কাশে, আকিস বিড়ি কাইয়া শেষে কেকের কেকের কইরা কাশে। হবুইরার 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 কাশিতে কাশিতে বুইরার লঙ্গি যায় গুলিয়া, কাশিতে কাশিতে বুইরার লঙ্গি যায় গুলিয়া। আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি জুহান একটা মাইয়া, বাহ এই মাল দিল যাইতাছে বনুর বাসার আগে ডাকতাছে। মাসিমা এল্লা এটি কি টানছো? ডান্না একটার মাঝে চাল, একটার মাঝে টেহা, আর একটার মাঝে এটা বিক্কেছে, এটা কিতা তুমি সাজ বানাই তা বুড়া বয়স? হ্যাঁ কিতা? হ্যাঁ না অবিকল সেরির মতো লাগবো। হ্যাঁ বাহ সেই কালে যায় বেরি সাজিয়া গুজিয়া, কন্যা লো বিয়ার সাজনি সাজে, কন্যা লো বিয়া। আয়না কাপড় টান্দা লইল হাতার মাজারে, গাল বালিশটা লাগাই বেটি গালদার মাজারে। চোখে দিল চোখে চশমা ওর গুণের ভাই, তারপরে না কিবা হইল আমি কইয়া। সাজিয়া পারিয়া বেডি কারবা বানে ছায়, হাড় মাংস তৈয়া বেডির যৌবন লইয়া যায়। মাসিমা মাসিমা হ্যাঁ আমার নাম হচ্ছে সুলেতারা, তোমার বন্ধু তো আমার কথা দিছে জলের ঘাটে আমাকে সে বিয়া করবে। মাসিমা আল্লাহ তুমি আমার চিনো না, আমি তোমার বনভূত বনু। মায়া আমি যদি এইভাবে যাই আমার চিনতে পারবে? মায়া হ্যাঁ বুড়া বেডি যাইতেছে, সে নিবেদন করে যাইতেছে, বেডি এমন সাজা দিছে পাল্লার হিল, বেডি নাচতে নাচতে যাইতেছে। সখী প্রেম জানো না, শুকনা পথে ডল জ্বালিয়া কাদা কইরো না, সখী প্রেম জানো না। বনুর বাসা যাইতে আছে মেয়ে সাজিয়া, 5 তোলাকে বিয়া করবে করিছে অধা। এইভাবেতে যাইতে লাগলো ওরে গুণের ভাই, তারপরে না কিবা হইল আমি কইয়া যাই।
ইহার পরে কিবা হইল শুনেন বইয়া বইয়া, ধীরে ধীরে বইয়ের পাতা যাইতাছি বলিয়া, সখী প্রেম জানো না না, শুকনা পথে ডল ডালিয়া কাদা কইর না। আল্লাহ সই সই, আল্লাহ বালাসুন 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 হ্যান্ডচিপ। সই কই না যে আমরা মাস্টার ভাই মরিচ বাটতে ভাত খাই, আমার বেল হইছে বেড়ানো, বেল হইলে আগ ধরে দে না হাত ধরে দে, জামাই বার হইয়া দে। সই মা কি তা সই, এ তো মনে কথাটা কয় মনে দুঃখের বাইগন কাটা উইরাল চইন। বিয়া শাদি কি আমার একটা হইছে? আমার না আমার না আমার না সই, বিয়া না ওইতে 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 17, 18, 19, 20 বইছি গো সই। সই বললে কি তো বহন একটা জামাই নাই কি গো সই? এটি কি তৈছে জানুন? এই যে গতবার অর্ধেক গেছে গা করুণায় বাদে হে বাড়ি অঞ্চল যেমন মুদ্দিনগর, কলমাকান্দার আর উত্তরে এদিক দিয়ে খুব পানি আইছে, বাদে ব্যক্তি জামাই না আডা রুডি কায়া মইরা গেছে হে। সই আমারটা বাদ দেন, আপনার কি জামাই আছে? ওমা কে রে ওমা এটা কি তাও রে? সই আপনার জামাই আপনার কিরম আদর হরে? হ্যাঁ হ্যাঁ সই কিরকম কিরকম? হাসায় সই আল্লাহ সে গো আমি যাই। বাহ, আর বনুর বাদশা পাঁচতলার মন্দিরে তাকে দাঁড়ায় দেখে স্বর্ণে উড়া যায়। পাঁচতলার মন্দিরে 5 তলার উপর একটা সুরুং দেখা যায়, দেখে নয়ন ভরে। বনুর বাদশা কথা বলে এই সুরুং দিয়ে আইসা 5 তলাকে হরণ করে নিয়ে যাব। পরের দিন সকালে বনুর বাদশা তার শাড়ি মারি সিরিয়া আবার চলে গেল ইটনা শহরে। পরের দিন সে ঘোড়া ছাইরে দিল বাবারে কালারাম শহরে। এই সুরুঙ্গের ভিতর দিয়ে আয়া 5 তলার মন্দিরে এক দাসী চুলে আর এক দাসী দিগিরও দিচ্ছে। বাবারে পানের 5 টাকায় কাই হচ্ছে, পান কায় এলাচি দাসিনী দেখায়, গুলমরিচ দেখায়, পিসকি মুসকি পালায় চলে গেছে। পরের দিন 5 তলা কথা বলে এই দাসী নাকটার মাঝে তেল দে গোমাস, কোন ভিন্ন পুরুষ এসেছিল আমার ঘরে, এই ভিন্ন পুরুষের জন্য আজকে আমার এই দুর্দশা এই হাল। 7 তুলা 20 তীরের মাঝে নিক্ষেপ করে দাও, তীরের ভিতরে সুরুঙ্গের ভিতরে আসতেও পারবে না, সে কিছু করতেও পারবে না। বাহ, আর এদিক দিয়ে যাইতে লাগলো বাবার 20 তীরের মাঝে নিক্ষেপ করে দিয়েছে। পরের দিন সকালে গুড়াটা লাগামটা লয় না ইটনার শহরে। জানেন গুড়া তো একটা দেববংশী, তার তো লেন আছে, সে জানে যে বনুর বাদশা এই জায়গাতে গেলে সে বিপদে পড়বে। বনুর বাদশা কথা বলে, গুড়াটা কথা বলে হুজুর আপনি যায়েন না আজকে এই 5 তলার মন্দিরে। 5 তলার মন্দিরে গেলে আপনি বিষত্তিরে মারা যাবেন 5 তলার মন্দিরে। সেই গুড়াটারে বাবার পৃষ্ঠের মাঝে 2টা চাবুকের বাড়ি মারছে বনুর বাদশা, রক্তের গরিমা। গুড়াটা কথা বলে যাইও না যাই না রে বনু, তুমি 5 তলার মন্দির যাইও না।
আজকে গেলে যাইবারে মাহারা পাঁচ তুলার মন্দিরে হাই রে আজকে গেলে যাইবারে মাহারা পাঁচ তুলার মন্দিরে হাই রে যাইও না যাইও না বো আহা পাঁচ তুলার মন্দিরে গুড়াটারে পৃষ্ঠের মাঝে চাবুকের বাড়ি দিল সেই দিনের কালে গুড়াটা দাঁড়ায় রয়েছে বনুর বাদশা যখন পাঁচ তোলার উপরে চলে গেল বিষের তীরে বনুর বাদশা মরণ হয়ে গেল আর বিদেশে বিপাকে যার পুত্র মারা যায় প্রতিবাসী জানবার আগে জানে দুঃখী মা সেই বনুর বাদশার মৃত্যু হয়ে গেল আর হিন্দের অলি দুই ভাই কথা বলে ভাই যাও শীঘ্র আমরা চলে যাই সে বরণের কাছে বাহ এদিক দিয়ে যেতে লাগলো যাইতে যাওয়ার পরে জানেন সেই পাঁচ তোলা সকাল বেলা দেখে কোন ভিন্ন পুরুষ তার রূপ আমার রূপের চেয়ে জলমল জলমল করতেছে পাঁচ তোলা বাবার কাছে চলে গেল বাবা তুমি যদি এই লোকটাকে বাধা করে না দাও আমি পাঁচ তুলা মারা যাবো এই কুঞ্জত কানার করে নামা আমি কোনোদিন দেখিও নাই শুনেও নাই কিন্তু এই লোকটাকে যদি তুমি বালা করে না দাও আমি মারা যাব কুঞ্জত কানার করে বাহ নগরে নগরে দেওয়ান দরবারে রাস্তাঘাটে পথে ঘাটে দেওয়ান দরবারে ঢুল মারে দিচ্ছে মরা মানুষ যে বালা করে দিতে পারবো তাকে সাইরানি বা সেই লেখকে দেওয়া হবে কালারাম শহরে যার হাত গাটা বিছা আসিন হ্যাঁ হ্যান্ডশট লাগাই যাইতেছে আমি মরা বালা করে দেম কিন্তু একটা কথা আগে আগে সাইরানি বা সেই লেখকে দিতে হবে আমার নামে বাহ সেই আল্লাহর ওলি দুই গাজিয়ার কালু ডুলডার মাথা তাফাতে দর্শকতে বাবা সকল আমরা মলা বালা করব কিন্তু একটি কথা আগে আমরা মরা দেখতে হইব যদি আমরা পারি বালা করতে পারবাম না আল্লাহর রাস্তায় মাপ চাইয়া যাই আমগা বাহ কালু সাহেব কিন্তু আবার বেড টাইম দেখে অভ্যাস নাই গাজী সাহেব রেখো ভাই তুই বিয়া করছিলে চাম্পারে দে তুই দেখে কার মরা মরে রয়েছে এই ঘরের ভিতরে আর গাজী সাহেব গিয়ে দেখে আমরা মরা মরে রয়েছে রে ভাই পাঁচ তুলার মন্দিরে বিদেশে মরণ হইল রে নজরুল ভাই দেশের কেহ নাই সাইয়া দেখি সব বিদেশি আপন কেহ না রে আর এদিক দিয়ে বনুর বাদশা যখন মারা গেল দুই হিন্দের অলি কথা বলে বাবা সকল আপনাদের মারা বলা করে দিতে পারি একটা সত্যি 12 দেশের 12 রাজা লাগবো ইটনাথ সরেবাড়ি বাদশা জাহাঙ্গীর লাগবো হুতাল লাগবো মেস্তুরি লাগবো গণফ লাগবো দাত্রী লাগবো আমেনা লাগবো জামেনা লাগবো আলভিনা লাগবো তাইলে আপনাদের সন্তানটা ভালো করে দিতে পারি বাহ সেই বাদশা
এই সিডিটা লেখছে হাইছে যাবে না ভাই কাফা এই দেখ মরা মানুষ বেলা করবো ইটনা সরে বাড়ি বাড়ি সেবার সাথে আঙ্গির লাগবো হুতার লাগবো মিস্ত্রি লাগবো গণপ লাগবো দাত্রী লাগবো এই নামটা কি তা দে সরাই আলো আল ফি আমি যাইতাম না আলফিনি কলফনি করে বলবনি করে মলবনি এই ফুলির নামটাও লেখকে দিছে এ ফুল শরীরে নাই মাংস মাথাত নাই তেল নাই কিস্তা এ ফুলির নিলে আমরা তো সমাজ নষ্ট হয়ে যাবে কে রে হ্যাঁ এফরি কের বেদাল আমরা বেরে দাওয়াত দিছে আমরা তো বেয়ে আছে এটা হেরা জানে বটটা খুব বসরা আর সুরটা খুব ব্রেনাল ছিল সে জানতাছে যে বেহিরে যে দাওয়াত দিছে বেগ গোষ্ঠীর আল্লাহ না জানে কোন কাম হইছে হ্যাঁ হুতার মিস্ত্রি গণব সবাইকে নিয়ে যাইতেছে বাদশা জাহাঙ্গীর কথা বলে তোমরা চিন্তা করো না তোমরা নাম সরে দে আলফিনের নাম পালকি দিয়ে বাহ ও আলপিনার এইটা ক্ষেতের মাঝে বয়াত হয়েছে ইটা ক্ষেতের মাথায় আলফিনারে বয়াত হয়েছে শোনা করনা পারে 1 মাইল দূরে ইটা ক্ষেতের মাথায় আলফিনারে বয়াত হয়েছে আর আলফিনা চৌকের পানি সারে বাবা রে সেই দিনের কালে গাজিয়ার কালু এভাবে মস্ত স্বভাব হইছে বলতেছে আমরা আজকে মরা বালা করব জেডা রাহর বয়ে জাতাটিরে মারি আলবাম গাজিয়ার কালু প্রথম গেল বাদশা বাবারে আমেনার বোন জামেনার কাছে এই আমেনার বোন জামেনা যা বলিবা সত্য বলে কিন্তু মিথ্যা বলতে পারবে না আলপিনা গত একটা সন্তান হইছিন সন্তানরা তোমরা কি করছিলা এই বেডি আইসি জেত মরাডার ভালো করলাম জেতাটিরে মারি আলবাম কেলা হ্যাঁ জামিনি আমিনি হ্যাঁ বিহদ হলে কিন্তু বইনেরও বইন চিনে না বাইরে বাই চিনে না বাপে চিনে না হ্যাঁ হতি বইনে হতি না তারা নাক নাই সরম নাই চিন নাই কিন নাই হিরে দুইটা বই শোষাক কেন এটা কয় বাবা আমি না হেই দে হেটা কয় বাবা আমি না হেই দে বাহ তোমরা এই গুণগান জপতে তাহ যে আলপিনা গত একটা সন্তান হইছিন তারা আমরা বেচ্চুবা তোলে নেফালছিলাম গেছে গণফের কাছে বেটা গণপ তুই কে আইতে গণনা গণ্য দিতে হ্যাঁ তুমি এই নাম জপতে তাহ যে আলপিনা গত একটা সন্তান হইছিন আই তো আমার কাছে আর আমি খালি গণনা গণ্য দিতাম গেছে বুড়া বেটি দাত্রীর কাছে এ বেটি দাত্রী তুমি কে রে বুড়া বসে কামটা করলা হ্যাঁ তুমি কোনো গান জপতে তাহ গেছে মেস্তুরি কাছে মেস্তুরি তুই কেরে কাঠের পুতলা বানায় দিছিলে বাহ এই গুণগান জপতে থাকো লাস্টে সবার মাথায় আলফিনারে ফায় না কিসেরই কারণে দুই দরবেশ দেনকল করে দেখে আলফিনারে বয়া তো আইছে ইডা ক্ষেতের মাঝে আলপিনা বাবারে 80 বছরের বুড়া বেডির মতো হয়ে গেছে শরীরে নাই মাংস মাথাত নাই তেল পরনে নাই বস্ত্র গে ডাকতেছে আলপিনা রে গাজের কালু গে কত বলে মা আলপিনা মা আমি দিলাম তোমাকে আশীর্বাদ মাগো তুমি কি আমাকে চিনতে পেরেছো আলপিনা কথা বলে তোমরা দুই পীর বাবা গাজের কালু তোমরা আমি ফানি ভাত খাওয়া ইসলাম আমার আপন বাড়িতে তোমরা ফানি ভাত খায় আমার একটা সন্তান হইছি এই সন্তানটা আমার 200 দিনে কি করেছে আমি এখনো জানি না বাবা ইটনারো শহরে আলপিনা কথা বলে বাবা কোথায় আমার সন্তান দাও দাও তোমরা আমার সন্তান আমার হাতে দুই দরবেশ বাবারি তার মনের আশা আলপিনা 18 বছরের যুবতী হয়ে গেছে সেই জায়গার ভিতরে বাদশা জাহাঙ্গীরের সাথে স্যারটার মধ্যে বয়ে তৈছে তবু বাদশা জাহাঙ্গীর চিনতে পারে না চিনবে কিভাবে আলপিনাকে তো রাইকে আইছে বাবারে ইডা ক্ষেতের মাঝে
আলপিনা যেভাবে আসবে সে তো জানে না। দুই হিন্দের অলি গিয়ে কথা বলে, এই বাদশা জাহাঙ্গীর, তুমি যে লোকটি রয়েছে তুমি গুরানদের দিকে আসো তো। তোমার লোকটি কি বলে? আমেনার বোন জামেনা আলপিনা করতে একটা সন্তান হয়েছিন, এই সন্তানটারে আমরা নে ফালছিলাম বেচ্ছু বাতলে। বুড়া বেটি দাত্রিকে আমার একটা বন্দুক দেয়, আমিনীর হুদি জামিনী তো দুইটা আমার কামটা করছে। আলপিনা সন্তানটার আমি নে ফালছিলাম বেচ্ছু বাতলে, কুকুরটাও আমি মারছিলাম। গণপে কথা বলে যে আমার কাছে আইতো আর আমি কালের গণনা গুণাতে যাইতাম। বাহ, বাদশা জাহাঙ্গীর চলে গেল বাবারে দুই দরবেশের না কাছে। আয়না দাও বাবা তোমরা আমারও সন্তান রে। আলপিনাকে আমি কত কষ্ট, কত দুঃখ, কত লাঞ্ছনা দিয়েছি। বাহ, আর গাজিয়ার কাল কথা, তুমি বদ্ধ ধৈর্য ধরো, তুমি শান্ত হও, তোমার সন্তান নিশ্চয় আসবে, নিশ্চয় পাবে। এদিক দিয়ে ডাকতেছে কোথায়? ইসারুল্লাহকে ডাক দিল দয়াল কালু সেবে। ইসারুল্লাহকে ডাক দিয়ে কথা বলে, যাও ইসারুল্লাহ, তোমার হাতের লাঠি দিয়ে তুমি আড়াইটা গুরান দিয়ে যে করে 3টা বাড়ি মারো, বনুর বাদশা ভালো হয়ে যাবে এই লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে। মরা শোয়া তৈছে, ইসারুল্লাহ আড়াইটা গুরান দিয়ে বাবারে জিও করে 3টা বাড়ি মারছে। বনুর বাদশা হইছে বালা বাবারে কালা আরামস। বনুর বাদশা হইছে গো বালা কালা আরামস ওরে। আল্লাহ পাক তৈবের বাণী কে বুঝিতে পারে। কুকন ভাই জমায়া সান্দে রগ বাজার পয়সা রঙ্গ দেহে কে। বনুর বাদশা ভালো হইয়া কথা বলে, নানা ভাই, হ্যাঁ এই দুই বেটি তোরে বিষ দিছিন, তুই জানোস না নানা ভাই, তুই তো মনে জানোস না রে ভাই। এই দুই বেটি হলো তোর মার আপন মার সতায় আমেনার বোন জামেনায়, আমরা দুই ভাই বইলা দেই তুমারে। বনুর বাদশা কথা, বাবা এটা তো ঠিক, আমি যে তোমার কাছে বড় হইলাম, আমি যে তোমাদের কাছে সেন হইলাম, তাহলে আমার মা, আমার জনম দক্ষিণী মা কোথায়? আলপিনা কি কথা বলে, মা আলপিনা, এই যে তোমার সন্তান তুলে দিলাম তোমার হাতে, তুমি কি মায় আমাদের উপরে আরো দাবি আছে? আলপিনা বুঝতে পারে নাই, সে বলে না বাবা আপনার উপরে আর আমার কোনো দাবি নাই। সে যদি বলতো যে বাবা আমার দাবি আছে, আপনারা আবার আমার বাড়িতে আসবেন, আয়সাদুল্লাহ কান্না খায় যাবেন, তাহলে আলপিনার দিকে তারা নজর রাখতো। আর এই জামেনার তলে মন কাটা উড়কে মন কাটা দিয়ে মারি দেওয়ার বন্দোবস্ত করেতে, তখন সে আলপিনা আমেনার বোন জামেনার আগে হিরাইতেছে কথা বলে, স্বামী গো তুমি মাইরো না তারা রে, সূত্র যদি বাচ্চা থাকে তবু বাবারই লাভ আছে। মাইরো না স্বামী, আমার 2 রস 3 রে, মাইরো না স্বামী গো। দুই দরবেশ কথা বলে কালারাম বাদশা, এই কালারাম বাদশা, তুমি বলেছিলা যে সাইরানি বাদশাই লিখে দিবা আমরার নামে, এই সাইরানি বাদশাই লিখে দাও আমার নাতি বনুর বাদশার নামে, তোমার মেয়ের সাথে বনুর বাদশাকে বিবাহ দাও এই কালারাম শহরে দিল। আমেনার বোন জামেনা কথা বলে, বই আমরা তোর সাথে কতই না কষ্ট দিয়েছি, কতই না দুঃখ দিয়েছি, আজকে তুই সেই আলপিনা আজকে আমাদেরকে বুকে টেনে নিলে, যারে বোন পারলে তুই আমাদেরকে মাফ করে দিস। এই যে বিয়ার ডুলডঙ্কা বাজতে লাগলো। তো যা হোক, আমাদের পালাই জায়গাতে সমাপ্ত। আসসালামু আলাইকুম। বলতে একটু কথা হলো, সকলে আল্লাহর রাস্তে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম জানাই যে সবাইকে, আমার জন্য করবে দোয়া পাক আল্লাহর দরবারে গো, পাক আল্লাহর দরবারে।